আজ আমরা বানাবো কিভাবে চটজলদি 10 মিনিটের মধ্যে ভাপা চিংড়ি তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে আর রেসিপিটা লাইক করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেই কি কি লাগছে রেসিপিটা বানাতে। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছি সরু সরু করে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটা টমেটোকে খুব পাতলা করে কুচি করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, আর জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, বা বড় সাইজের কোনো টিফিন বক্স নিতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের টিফিন বক্স নিয়েছি। তাতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং সাথে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আদা বাটা এবং পরিমাণ মতো রসুন বাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এরপর পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আগে থেকে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেব। সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবং সাথে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োটা দেব। নুনটা একটু ভেবেচিন্তে দিতে হবে, কারণ আগে আমরা চিংড়ি মাছে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই নুনটা একটু দেখে দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে ভালো করে এটাকে ভালো ওপর নিচ করে মিক্স করে দিতে হবে। এর মাঝে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভালো করে ওপর নিচ করে মিক্স করে দেওয়ার পর এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা এখানে একটু পরিমাণে বেশি দিতে হবে। আপনারা চাইলে সর্ষের তেলের জায়গায় সাদা তেলও দিতে পারেন, কিন্তু সর্ষের তেল দিলে এই ভাপা চিংড়ির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি 3 to 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেছে। মিক্স করার পর এখানে হাফ কাপের মতো আমি জল দিয়ে দিয়েছি। আপনারা জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। জলটা দিয়ে ভালো করে এটার সাথে মিক্স করে দিতে হবে। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর উপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এবং টিফিন বক্সটা বন্ধ করে দেব। আপনার জন্য যদি কোনো বাটিতে করেন তাহলে ওপর থেকে কোনো এয়ার টাইট ঢাকনা দিয়ে বন্ধ করে দেবেন। এরপর গ্যাসটা জ্বালিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেব লো ফ্লেমে। 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে হতে দেব। 7 থেকে 8 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলছি। কতটা সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে তৈরি হয়ে গেছে। এটা স্মেলটা এবং টেস্টটা দারুণ হয়। এটা আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। এই ভাপা চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর রেসিপিটাকে লাইক করতে আর কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। বাই।